এই নাও তোমার 2000, তোমার 2000, তোমার 2000। কাজটা যেন ঠিকঠাকভাবে হয়। ওকে এমন মার মারবা, এমন শিক্ষা দিবা যাতে দ্বিতীয়বার রাস্তাঘাটে আমাকে ডিস্টার্ব না করে। ম্যাডাম আপনি কোনো টেনশনই করেন না, আমরা গুন্ডই লেখি হয়েছি, আমরা কিন্তু পাশাপাশি সমাজসেবক, আমরা টাকার বিনিময়ে সমাজকে সেবা দিয়ে থাকি। আপনারে কোন পোলায় ডিস্টার্ব করে আপনি খালি একবার কন, ওর হাত ভাঙতে হইব না পাও ভাঙতে হইব? আমার তো মন চায় পা দুইটাই ভেঙে দিই, সাথে ওর চোখ দুটো উঠায় ফেলি, যাতে ওই চোখ দিয়ে আমার দিকে না তাকাইতে পারে। আপনি এক কাজ করেন, আপনি যেহেতু ওর উপরে এতই রাগ, আপনার 2000 টাকা বাড়া দেন, ওইটাকে একবার টপকাই দিই। না না, মারতে হবে না, ওকে জাস্ট এতটুকু মারবা যাতে নেক্সট টাইম আমার দিকে তাকানোর আগে 10 বার ভাবে আর আমাকে সরি বলে। তাহলে ম্যাডাম ওরা একটা সুন্দর একটা ছবি দেন আর কিছু ডিটেলস দেন, আজকে ওরা দিয়ে দিই। আরে ম্যাডাম কোনো ছবি লাগবো না, কি কস বেটা, এতদিন ধরে বেটা এই কাজ করস বেটা, একটা এক্সপিরিয়েন্স আছে না বেটা? আপনি এক কাজ করেন ম্যাডাম, ওর ছবি লাগবো না, ওর কই আড্ডা মারে, ওর ডিটেলসটা ওর নামটা খালি দেন, ওরে দেখবেন টপকাই দিতেছে। ওর নাম আবির, ও প্রতিদিন এই টাইমেই 3 নম্বর গলির মাথায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে, ওখানে গেলেই ওকে পাবা। আপনি টেনশন নিয়েন না, আপনি খালি 5 মিনিট দাঁড়ান, আপনার খালি একটা ফোন দিব, আপনি আয়া পড়বেন। এই চল মালটার কাম 5টা মিনিট দাঁড়ান, 5টা মিনিট দাঁড়ান। কি সুন্দর শার্ট প্যান্ট, বাহ কি সুন্দর চমৎকার একটা সানগ্লাস, আবার হাতে ঘড়িও লাগাইছস, দেখতে পুরাই নায়কের মতো। হ্যাঁ হিরো নায়ক, তোমার নাম কি? এই প্রথম দেখলাম যে কেউ এইভাবে নাম জিজ্ঞেস করে। আরো সুন্দরভাবে জিজ্ঞাসা করো, স্যার আপনার নামটা কি? তুই আসলি কে? না ওনার মুখে স্যার ডাক শুনা না ফিল পাইলাম না। এই বেটা তোর ফিল রাখ, তোর নাম কি ক? আমার নাম আবির। আমার নাম দিয়ে আপনারা কি করবেন? কি করো? ম্যাডাম আপনার কাম হয়ে গেছে, আপনি চালু চালু আসেন, আইসার মুখে থেকে সরিটা শোনা যান। এই বেড়া ম্যাডাম রে সরি কো, সরি কো ম্যাডাম রে, সরি কো ম্যাডাম রে। আয় হায়, এটা তোমরা কারে মারছো? আমি যারে মারতে বলছি সেই ছেলে না। আরে ম্যাডাম ভালো মতো দেখেন ম্যাডাম, বেশি মার খাইছে তো চেহারা মেরা বিগড়ে গেছে, একটু ভালো মতো দেখেন। এই তোর নাম আবির না? হ্যাঁ আমার নাম আবির। আরে আমি যে আবিরের কথা বলছি আবির সে আবির না। কি করছো ছেলেটারে মেরে? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ওই ধর আরে চলো আবির, আবির কি মা? নে বাবা এই স্যুপটা খেয়ে নে। ওর স্যুপ নিয়ে আসছো? আবার স্যুপ নিয়ে আসছি মানে? যে মায়ের খাইছিস এরকম 10 বাটি স্যুপ তোর খাওয়া উচিত। দেখো মা, আমি এমনিতে মার খেয়ে বসে আছি, তো আমাকে এগুলো বলতেছে। আচ্ছা বাবা বলতো, তোর এই মাইকটা কে মারলো এইভাবে? তুই কি কারোর সাথে ঝগড়া করেছিলিস নাকি কোনো মেয়ের পিস পিস গেছিলি, কোনটা? না মা, তুমি এগুলো কি বলতেছো? আচ্ছা ভালো কথা, আমাকে বাসায় মানে এখানে কে দিয়ে গেল? তোর 3টা বন্ধু দিয়ে চলে গেল।
আমি বললাম চা খেয়ে যেতে, চাটা কিছু খাইনি, চলে গেলাম। 3টা বন্ধু না? আর শোন, একটা চিঠিও দিয়ে গেছে, বললো তোকে দিতে। এনে চিঠি, একটু ধরো তোমার। আচ্ছা মা, তুমি থাকো, আমার একটু কাজ আছে, আমি একটু বাইরে থেকে আসি। কোথায় যাচ্ছিস? যে মায়ের খাইছি শরীরে ব্যথা, নড়াচড়া করিস না। আরে মা, কোনো সমস্যা নেই, আসতেছি, তুমি টেনশন করো না। কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে। আরে আমি বুঝলাম না, আমার ছেলেটাকে কে এভাবে মারলো? কি কারণে মারলো? আমি কিছুই বুঝতে পারতেছি না। দোস্ত, তোর না ওই ছেলেটাকে সরি বলা দরকার ছিল। আরে আমি সরি তো বলেছি। ওভাবে কাগজে লিখে সরি বলে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আরেকদিন দেখা হলে আমি সরি বলে দেবো। আচ্ছা দোস্ত, ছেলেটা দেখতে কেমন রে? আরে কি আমাকে নিয়ে কথা হচ্ছিল? হ্যাঁ ভাইয়া। ভাইয়া দিলে তো মনটা খারাপ করে। কেন ভাইয়া, মন খারাপ হলো কেন? এত সুন্দরী একটা মেয়ে, তাও বলতেছো ভাইয়া, এগুলো শুনলে মন খারাপ হবে না বলো? দেখেন মিস্টার, আপনি ভাই হন আর যাই হন, আপনি এখানে কি করছেন? ও মা, আমি আপনার জন্য গুন্ডাদের হাতে মার খেতে পারি আর আপনার সাথে একটু কথা বলতে পারবো না? দেখেন, আপনার সাথে ওই দিন যা হয়েছে সেটা একটা ভুল বোঝাবুঝি। আমি ওই দিনের জন্য আপনাকে সরিও বলেছি, দরকার হলে আমি আবার আপনাকে সরি বলছি। আপনি বললেন আর হয়ে গেল? সব কিছু কি সরি দিয়ে সমাধান হয়? তাহলে কি দিয়ে সমাধান হবে? আমি যেহেতু আপনার জন্য গুন্ডাদের হাতে মার খেয়েছি, আপনারও আমার হাতে মার খেতে হবে। মানে মার খেতে হবে মানে? আচ্ছা যাক, ভয় পেও না। তো তোমাকে আমি আরও একটা অপশন দিচ্ছি। কি অপশন? মারের বদলে ভালোবাসা। দোস্ত, তোর ভাইয়া চলে আসছে। কি বান্ধবী, নায়কের মতো এন্ট্রি নিয়া, ভিলেনের মতো অ্যাটিটিউড দেখায়া আমার নায়িকার আমার সামনে দিয়ে নিয়ে গেল? কে এটা? এটা এই নাটকের ভিলেন, নায়িকার বড় ভাই। তার বোনের দিকেও চোখ তুলে তাকালেও তার একবার খবর আছে। কে? রাস্তায় দাঁড়িয়ে যে ছেলের সাথে কথা বলতেছিলি, ছেলেটাকে? ভাইয়া, ও আমার ক্লাসমেট, আমরা একই ক্লাসে পড়ি। ও আচ্ছা, ক্লাসমেট। কই, এই ছেলেকে তো আগে আমি দেখিনি। হয়তো তোমার চোখে পড়েনি, আমরা অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা বলতেছিলাম, তেমন কিছু না। অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা হবে ভার্সিটির ভিতরে, রাস্তায় দাঁড়িয়ে এভাবে নেক্সট টাইম যাতে আমি কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি। আচ্ছা ঠিক আছে, এবার একটু হাসো না, তোমাকে এভাবে গুমরামুখী ভালো লাগে না। হাসবো, কিন্তু যেটা বললাম সেটা যাতে মনে থাকে, নেক্সট টাইম কোনো ছেলের সাথে যাতে আমি রাস্তায় দাঁড়ায় কথা বলতে না দেখি। সরি ভাই, আর হবে না। ইটস ওকে। হ্যাঁ আমার লক্ষ্মী মা, বলো। হ্যাঁ লক্ষ্মী মাথো, তুই অসুস্থ শরীর নিয়ে সারাদিন কোথায় ছিলি? মিশন মা, মিশন, একটা ইম্পর্টেন্ট মিশনে গিয়েছিলাম। বুঝলাম। তা তোমার এই মেয়ে পটানোর মিশন কি সাকসেস হলো? মেয়ে পটানোর মিশন? আমি যে মেয়ে পটানোর মিশনে গিয়েছিলাম সেটা তুমি কীভাবে জানলে? কিভাবে জানলাম? তুমি ভুলে গেছো আমি তোমার মা? মায়েরা সব বোঝে, সন্তানের মুখের দিকে তাকালে সব বুঝতে পারে। আর তোমার এই ফেলে রাখা চিঠিটা পড়ে আমি সব জেনে গেছি, বুঝতে পেরেছ? শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার বাবার আর আমারও কিন্তু লাভ ম্যারেজ, কাজেই লাভ সম্বন্ধে আইডিয়া আমারও কম না, বুঝতে পেরেছ? আর শোন, তোকে একটা কথা বলি, যা করবি বুঝে শুনে করিস। হ্যাঁ, এমনিতে শরীরে কিছু নেই, আবার এই মেয়ে পটাতে গিয়ে যদি মারধর খেয়ে আবার শরীরের বাকি হাড় মাংসগুলা নষ্ট করিস, সেটা যেন করিস না, বুঝে শুনে করিস, ঠিক আছে? ঠিক আছে মা, দেখো এমনি সারাদিন অনেক ঝাই ঝামেলার মধ্যে ছিলাম, অনেক ক্ষুধা লাগছে, তুমি খাবার দাবার ব্যবস্থা করো, চলো একসাথে ডিনারটা করি। ঠিক আছে।
সব রান্না করাই আছে, রেডি করা আছে। আর এই না তোমার প্রেমের চিঠি। দেখো অবন্তী, রোজ রোজ তোমার জন্য এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার ভালো লাগে না। আমাকে এভাবে কষ্ট না দিয়ে তো আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নিলে তো পারো। দেখেন, আপনি রোজ রোজ কেন? আপনি যদি সারা জীবনও রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাও আমি আপনার সাথে রিলেশনে যাব না। কেন আমার সাথে রিলেশন করতে পারবে না? আমি কি দেখতে শুনতে খারাপ, নাকি আমার টাকা পয়সার অভাব? আপনি দেখতে শুনতে যতই ভালো হন, আপনার যত টাকা পয়সা থাকুক, আমি একবার বলেছি যে রিলেশন করব না মানে করব না। অবন্তী, তুমি আমার মাথা গরম করো না। আর আমার মাথা গরম হইলে আমি যে কী করবো সেটা তুমি নিজেও জানো না। আর তুমি আমার সাথে রিলেশন কেন করবা না শুনি? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, আমার বয়ফ্রেন্ড আছে। আমি জানি তুমি মিথ্যে বলতেছো, আর তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। তোমার বয়ফ্রেন্ড যদি থাকতো আমি যতদিন ধরে তোমার পিছনে ঘুরি আমি অবশ্যই দেখতাম, একবার হলেও তো দেখতাম। কখনো কোনো ছেলে দেখোনি তার মানে তো এই নয় যে ওর বয়ফ্রেন্ড নেই। তুই কে? আমি অবন্তীর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে কি বলো? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে, এখন চলো। রাস্তাঘাটে এবার বয়ফ্রেন্ডের সামনে অন্য ছেলেদের সাথে কথা বলা ঠিক? চলো। যাক, তাহলে আজকে থেকে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে? কে কার গার্লফ্রেন্ড, কে কার বয়ফ্রেন্ড? ও মা, একটু আগে তুমি তো স্বীকার করলা যে আমি তোমার বয়ফ্রেন্ড। দেখেন, ওই নাটকটা শুধু ওই লাফাঙ্গাটার হাত থেকে বাঁচার জন্য ছিল। না আমি আপনার গার্লফ্রেন্ড, না আপনি আমার বয়ফ্রেন্ড। আরে যাওয়ার আগে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। ফোন নাম্বার কেন? না পাবা তুমি আমার ফোন নাম্বার, না পাবা তুমি আমার বাসার নাম্বার। কি মিস্টার, ধরুন আমার বান্ধবীর পিছনে আর রেস্টুরেন্টে নিয়ে আসেন আমাকে। আপনার লক্ষণ তো খুব ভালো দেখছি না। হ্যাঁ জানো, ইদানিং আমিও না আমার লক্ষণটা বেশি ভালো দেখছি না। আচ্ছা তোমাকে একটা কোশ্চেন করি। কি কোশ্চেন? আচ্ছা, অবন্তীর ভাই এত ডেঞ্জারাস কেন? আর অবন্তীকে আমাকে ভালোবাসে কি বাসে না আমাকে একটু বলো তো। অবন্তীর ভাই আগে থেকে এরকম ডেঞ্জারাস, কিন্তু কেন সেটা তো আমি জানি না। কিন্তু অবন্তী আপনাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি। সত্যি? তাহলে আমাকে একটু বলো না। সেইটা তো ভাইয়া বলা যাবে না, অবন্তীর কাছ থেকে জেনে নেবেন। আচ্ছা তাহলে আমাকে একটা ছোট্ট হেল্প করবা? কি হেল্প? অবন্তীর কন্ট্যাক্ট নাম্বার মানে ফোন নাম্বারটা আমাকে একটু দেওয়া যাবে প্লিজ? কি বলেন ভাইয়া? না না, এটা সম্ভব না, অবন্তী আমাকে মেরেই ফেলবে। তুমি না বুঝো না আসলে। দেখো, আমাদের যখন ছোট 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 বাচ্চা হবে তখন আমি তাদেরকে কার গল্প শোনাবো? তোমার গল্প শোনাবো। তোমার গল্প শুনিয়ে তারপর ওদেরকে আমি বড় করবো। এখন যদি তুমি আমাকে নাম্বার না দাও তাহলে আমাদের বিয়ে কী হবে, বাচ্চা কাচ্চা কী হবে বলো? বুঝতে পারছি, নাম্বারটা আপনি নিয়েই ছাড়বেন। ইউ আর ইন্টেলিজেন্ট। খাও। কি অবস্থা গার্লফ্রেন্ড? বাসায় যায় বয়ফ্রেন্ডে ভুলে গেলা? এই আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আর আপনি আমার নাম্বারে ফোন দেওয়ার সাহস কোথায় পেলেন? গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে সাহস লাগে, আর তোমার নাম্বার? তোমার এত সুন্দর একটা বান্ধবী থাকতে নাম্বার নিতে কষ্ট হওয়ার কথা তুমি বলো? ও আচ্ছা, তাহলে এই ফাজিলটাই আপনাকে নাম্বার দিয়েছে তাই না? দাঁড়ান, ওকে ধরতেছি আমি। তুমি ওকে ধরার আগে আমাকে ধরো, আমি তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। এই যে মিস্টার শুনুন, এইসব প্রেম ভালোবাসা কিচ্ছু না। আমি তখন আপনাকে বয়ফ্রেন্ড বানিয়েছি ওই ছেলেটার কাছ থেকে বাঁচার জন্য। এসব সিরিয়াসলি নেবেন না। সিরিয়াসলি নেব না মানে? দেখো, আমি তো অলরেডি সিরিয়াসলি নিয়ে নিছি, এখন কি করা যায় তুমি বলো? আপনি নিজেও পাগল, এখন আমাকেও পাগল বানাচ্ছেন। হ্যাঁ, এইটা তুমি ঠিকই বলেছো। আমি যদি তোমার প্রেমে পাগল হতে পারি তাহলে তোমাকে আমার প্রেমে পাগল বানাবো না? কিচ্ছু করতে হবে না, আপাতত আপনি ফোনটা রাখুন। অনেক রাত হয়েছে, আপনিও ঘুমান, আমাকেও ঘুমাতে দেন। কবে যে বুঝবা?
বোনের দিকে নেক্সট টাইম যদি তাকাস একদম জীবন হারাম করে ফেলাবো। ফাটতার আমার বোনের সাথে কথা বলার চেষ্টা করবি না। যদি তোরে আমি আমার বোনের ত্রিসীমানায় দেখি তোর একদম বাড়িতে গাইরা ফেলাবো আমি। আজকে শুধু ট্রেলার দেখাইলাম, এরপর পুরো মুভি দেখাবো। ভালো মতো রাখিস। কামনা ভাই, আপনি ঠিক করলেন না ভাই, বুঝেন তাই? তোর পিছনে যে এই ছেলেটা ঘুরে তুই আমাকে আগে বলিস নাই কেন? ভাইয়া আমি ভেবেছিলাম ওকে 2-1 দিন না করে দেব, এরপর আর ও আসবে না, কিন্তু ও যে এভাবে আমাকে ডিস্টার্ব করবে সেটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারিস নাই মানে? তোকে এত কিছু বুঝতে হবে না। সরি ভাইয়া। দেখ, তোকে একটা কথা আমি স্পষ্ট হয়ে বলতেছি, আগেও বলছি, অনেকবার বলছি, এসব প্রেম ভালোবাসা আমার একদম পছন্দ না, আমি নিজেও কখনো পছন্দ করি না। নেক্সট টাইম যদি এই ধরনের কোনো অকারেন্স ঘটে, কোনো সমস্যা হয়, আমি তোরে বলে দিচ্ছি তোর ভার্সিটি আসা একদম বন্ধ। আমি তোকে ভার্সিটি আসতে দিব না। ভাইয়া আমি আসলেই জানতাম না, আমি জানলে সত্যি তোমাকে বলতাম। প্রিয়া, তোকে আমি কি বলছি তুই শুনছিস? নেক্সট টাইম যদি এরকম আমি দেখি তোর ভার্সিটিতে আসা বন্ধ, এরপর একটা কথা আমি শুনতে চাই না। কথাটা খুব ভালো মতো মগজে ঢুকায় রাখ। কি ম্যাডাম, যে মানুষ আমি ফোন দিলে কথা বলে না সেই মানুষ আজকে নিজে থেকে আমাকে ফোন দিল। হ্যাঁ, ফোন দিয়েছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। ইম্পর্টেন্ট কথা? কালকে কি আপনি আমার সাথে দেখা করতে পারবেন? আচ্ছা, কোথায় দেখা করবো বলো? ধানমন্ডি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি হয়েছে? ফোন দিয়া বললা দেখা করতে, এখন এসে চুপচাপ বসে রয়েছে। কি বলবা বলো, কোনো সমস্যা? দেখো আবির, আমি তোমাকে সিরিয়াসলি কিছু কথা বলতে চাই, কথাগুলো প্লিজ মন দিয়ে শোনো। আমি জানি তুমি আমাকে পছন্দ করো। পছন্দ কি, তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি ভালো করেই জানি, কিন্তু তোমার জন্য ভালো হবে অবন্তী নামের তোমার লাইফে কেউ আছে এটা ভুলে যাওয়া। ভুলে যাও? আমি যে তোমাকে ভুলে যাব সেটা তুমি কিভাবে ভাবলে? আমি এটা তোমার ভালোর জন্য বলছি, কারণ তুমি চাইলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর আমার ভাইয়াও তোমাকে মেনে নেবে না। কেন, কি সমস্যা? কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না, আর তোমার ভাইয়াই বা কেন আমাকে মেনে নেবে না? আমি আর আমার ভাই যখন ছোট ছিলাম তখন আমাদের চোখের সামনে আমাদের মা সুসাইড করেন। আমি তখন খুব ছোট, আমার এখনও সেই দিনের কথা মনে পড়ে। আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করেও তার অন্য নারীদের প্রতি লোভ ছিল, এগুলো আমার মা মেনে নিতে পারেনি। তাদের প্রায়ই ঝগড়া হতো এবং এই ঝগড়া আস্তে আস্তে রূপান্তরিত হয় হাত তোলায়। এই কারণে আমার মা সুসাইড করে। এরপর থেকে আমি আমার ভাইয়ের কাছে বড় হই, আর চোখের সামনে এসব দেখার পর থেকে আমারও ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে। শোনো অবন্তী, আমার বাবা মা দুজনকে ভালোবেসে বিয়ে করে, আর সবাই যে ভালোবেসে বিয়ে করে ধোঁকা খায় তেমনও তো না। আর তুমি একজনের জন্য সবার ভালোবাসাকে দোষারোপ করতে পারো না। কোন ভরসা আমি তোমাকে ভালোবাসবো? তুমি যে 2 দিন পর আমার হাত ছেড়ে দেবে না, এটার কোনো গ্যারান্টি আছে? আমি তোমাকে কথা দিলাম, তুমি আমাকে একটাবার সুযোগ দাও, আমি তোমাকে অনেক ভালোবাসবো। তোমার ভালোবাসার মায়ায় তুমি আমাকে আটকাতে পারবে না। তোমার জন্য ভালো হবে তোমার ভালোবাসা আমাকে না দেখিয়ে অন্য কাউকে দেখাও। ভালো থেকো আবির। ওই যেটাছিস, তোর অনেকভাবে বুঝাইছি, অনেকবার বুঝাইছি, ভালোভাবে বুঝাইছি, বুঝোস নাই তুই আমার কথা। আমার ভালোবাসার প্রতিদান তোর ভাই আমাকে এইভাবে দিছে।
তুই কি ভাবতাছিস যার জন্য আমার এই অবস্থা হয়েছে তার আমি এত সহজে ছেড়ে দিব? এত সহজে? তোরে তো আমি ভালোবাসছিলাম না, তোর এই রূপ দেখা, তোর এই চেহারা দেখা, তোর এই রূপ, এই চেহারা আর এরকম থাকবো না। তোর এই রূপ আর এই চেহারা যার জন্য আমি এত পাগল ছিলাম, এই চেহারাই থাকবো না আর। দেখ, তোর জন্য আমি গিফট নিয়ে এসেছি, উপহার আমার তরফ থেকে তোর জন্য। এখন দেখুন তোর ভাই আমার কি করে, বুঝছস নাই তুই? আবির, এসিড মারবি তুই ওরে না? মার এসিড মার, মার আমার সামনে এসিড মার, মার হুত্তার বাচ্চা এসিড মার। তোর এই এসিড, তোর এই এসিড, এই এসিড আমি তোরে মারব না আবির না, এসব করার কোনো দরকার নেই। ওরে তন আমি তোরে দেই খেলমু, তোর খবর আছে, তোরে আমি দেই খেলমু। তোমাকে বাসায় দিয়ে আসি। দেখো যাওয়া আর হয়েছে, এগুলো নিয়ে তুমি আর চিন্তা করো না। আর আমার মনে হয় ও তোমাকে দ্বিতীয়বার আর ডিস্টার্ব করবে না। সাবধানে থাকবে। ভাই, আপনি বইন্ডে লয়ে যান আর আমি ওর ব্যাপারটা দেখতেছি। ভাইয়া, কি হলো তুমি এখানে? দেখো তোমার ফেস আমার আর দ্বিতীয়বার দেখার কোনো ইচ্ছে নেই, চাপো আমার সামনে থেকে। তোমার চেহারাও আমি দেখতে চাই। তাহলে এখানে কেন আসছো? তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে বলো। আমি না, আমার ভাইয়া কথা বলবে। আমি এক্সট্রিমলি সরি। আসলে সেদিনের ব্যবহারটা করা আমার একদম ঠিক হয় নাই। অবন্তী আমাকে সব কিছু বলে দিয়েছে। কিরে, স্বাধীনভাবে দাঁড়িয়ে আছিস কেন? না ভাইয়া, এমনি। ভাইয়া একটা কথা শুনবা? তোর কথা আমি কি শুনবো? তুই আমার কোনো মান সম্মান রাখছিস? রাস্তার মধ্যে একটা ছেলের বাইকে উঠে বাসা পর্যন্ত আসছিস, ছেলেটা দেখলাম আবার তোর হাত ধরছে। মানে তুই কি করতেছিস? তোকে তো আমি আগেই বলেছি এসব প্রেম ভালোবাসা আমার একদম পছন্দ না। তুই কোনো কেয়ার করিস আমার?
এতবার করে বলেছি, কোনো কেয়ার করছিস কখনো? ভাইয়া আমি এমনি এমনি ওর বাইকে উঠিনি, তুমি সত্যিটা জানোই না। ওই দিন ওই ছেলেটার হাত থেকে আবিরই আমাকে রক্ষা করেছে। ও না থাকলে হয়তো তোমার বোন আজকে এভাবে তোমার সামনে থাকতো না। তুমি না জেনে শুনে ছেলেটাকে এভাবে মারলা। আর ভাইয়া আমি ঠিক করছি নাকি ভুল করছি আমি জানি না, কিন্তু আমি আবিরকে ভালোবেসে ফেলেছি। আমি আবিরকে সত্যি অনেক ভালোবাসি ভাইয়া, কিন্তু আমি তোমার কথার অবাধ্য হয়ে কিছু করব না। তুমি যদি চাও আমি আবিরকে ভালোবাসা তো দূরে থাক, আমি ওর দিকে তাকাবোও না। আমার কাছে সবার আগে আমার ভাই, তারপর বাকি সব। তুই ওকে সত্যি ভালোবাসিস? ঠিক আছে, ওর সাথে আমাকে দেখা করায় দে। আমি ভুল করেছি, কিন্তু আমি চাই না আমার ভুলের মাসুল তোমরা দুজন দাও। ভাই আমি না বুঝলাম না, আপনার বোন আমাকে গুন্ডাদের হাতে মার খাওয়ায় বলে সরি, আপনি আমাকে গুন্ডাদের হাতে মার খাওয়ান বলেন সরি। আসলে আপনাদের ফ্যামিলির না সারনেম হওয়া উচিত ছিল সরি। এখন সরি বাদে যদি অন্য কিছু বলতে আসেন তাহলে বলেন। হ্যাঁ, আপাতত তোমাকে সরি বলতে আসছি, কিন্তু পরবর্তী কথা তোমার আম্মুর সাথে বলবো। আম্মুর সাথে? দেখেন আমার আম্মুকে বলার মতো ওইরকম কিছু আমি করিনি, আর আমার আম্মুকে উল্টাপাল্টা কিছু বলবেন না প্লিজ। দুজন দুজনকে এত বেশি ভালোবাসো, ব্যাপারটা তোমার আম্মুকে জানানো উচিত না? নাহলে বিয়ে হবে কি হবে? আপনি না অবন্তীর বড় ভাই, বড় ভাই হয়ে বোনের বিয়ের কথা এইভাবে বলতেছেন, আপনার কি লজ্জা শরম নেই? দেখো, আমি ওর মা, আমি ওর বাবা, আমি ওর বড় ভাই, সব কিছুই আমি, দায়িত্ব আমার। এখন বলো, আমি কি তোমার বাসায় এসে তোমার আম্মুর সাথে কথা বলবো, নাকি আমার বোনকে নিয়ে চলে যাবো? এত ভাও খাওয়ার টাইম নেই। শোনেন বাবা, অবন্তী আর আমি এখনো অনেক ছোট, আমাদের বিয়ের এখনো অনেক সময় আছে। আপনি আমাদের বিয়ের কথা চিন্তা না করে আপনার নিজেরটা চিন্তা করুন। আপনার চুলগুলো তো সব পেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের বিয়ের সব প্রিপারেশন নেই, আর তোমরা আমার জন্য একটা বউ, আই মিন তোমাদের ভাবির ব্যবস্থা করো। তাহলে একটা রিকোয়েস্ট, আপনার জন্য তো বউ খুঁজতে হবে, একা অনেক চাপ পড়ে যায়, বুঝেন নাই? অবন্তীকে যদি একটু আমার সাথে দিতেন তাহলে একটু ইজি হতো আর কি। আচ্ছা, অনেক দুষ্ট তুমি, বোঝা যায়। ঠিক আছে, কিন্তু শোনো, আমার বোনকে বিকালের আগে বাসায় পৌঁছে দিও। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করবেন না, বিকালের আগেও বাসায় পৌঁছে যাবে। চলো যা, রাত্রি চলে আসিস।